তোমরা তো চন্দননগরের দশমীর দিনের সকালের ব্লগটা দেখেছো। এটা হলো দশমীর দিনের রাতের ব্লগ। আমরা তো চন্দননগরে অষ্টমীর দিন এসেছি, কিন্তু তখন কিন্তু ভিডিওতে তোমরা আমার বাবাকে দেখোনি, কারণ বাবার কাজ ছিল, তাই বাবা আসেনি। আমরা একা একাই ঠাকুর দেখেছিলাম বাবাকে ছাড়া। এইবার বাবা চলে এসছে, আজ হলো দশমী। বাবা সকালবেলা কাজ টাজ করে বিকেলবেলা আমার বাবা চলে এসছে। তো খুব চিন্তায় পড়ে গেছিলাম বাবা আসবে তো, কারণ বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো, বাবার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছিলাম না। বাবা এসে পৌঁছিয়েছে তখন 8:30 এরকম নাগাদ বাবা এসে পৌঁছিয়েছে। তো আমরা দেখে তো আমাদের ভীষণ খুশি হয়ে গেছে, কারণ বাবা না থাকলে না আমাদের এই ঠাকুরগুলো আর ভালো করে দেখা হয় না। কারণ আমরা না এক জায়গায় বসে থেকে আমরা ঠাকুর দেখতে পছন্দ করি না। আমার বাবা কি করে, এই দিক থেকে নেবে পুরো এক পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। মানে আমরা প্রচুর ঠাকুর দেখে নিই হেঁটে হেঁটে, কারণ ওইভাবে এক জায়গায় বসে থাকলে অনেকটা, কারণ একটা ঠাকুরের আগেও না অনেক লাইটিং থাকে, পেছনেও অনেক কিছু থাকে, তো একটা ঠাকুর যেতেই অনেকক্ষণ সময় লেগে যায়। তো সেটা অতক্ষণ বসে বসে আমরা থাকি না, তাই আমরা কি করি, হাঁটি, একদিক থেকে ধরি, ওই দিক থেকে হেঁটে একদম গোল করে ঘুরে আমরা চলে আসি, সমস্ত ঠাকুর আমাদের দেখা হয়ে যায়। তো আমার বাবা না থাকলে এগুলো হবে না, কারণ আমরা এত পারবও না। তখন দেখতে বেরিয়েছি, মেখে নিয়ে বেরিয়েছে, কিন্তু এই ভাসানে এতটাই ভিড় হয়, এত লাইটিং, আর মানে এতটা হাঁটতে হয় আমাদের গোল গোল করে, আর অনেকটাই ভিড় থাকে। তো সেই কারণে মেয়েকে নিয়ে আর বেরোয়নি, মেয়েকে আমার মার কাছেই রেখেছি। মা আর মেয়ের বাড়িতে রয়েছে, আমি, বাবা, বোন আর আমার বর, আমরা এই 4 জনে মিলে ঠাকুর দেখছি। দেখতে দেখতে কিছু টুকটাক খাচ্ছিও। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো পুরো লাইটিংয়ের খেলা। এই লাইটিং দেখতেই কিন্তু সবাই দূর দূর থেকে চন্দননগরে যায় এই দশমীর দিন। প্রত্যেক দিন যেতে না পারলেও দশমীর দিন কিন্তু অনেকেই যায়, অনেক রাতের থেকে, ভোরবেলার থেকে সবাই অপেক্ষা করে, বসে থাকে জায়গা নিয়ে, যে রাত্রির হলেই এগুলোও দেখতে পাবো। ঠাকুর দেখো মাথা উঁচু করে, কত বড় বড় ঠাকুর, মাথা উঁচু করেই তোমাদের দেখতে হবে। আমরা যে কতগুলো ঠাকুর দেখে ফেললাম, যে প্যান্ডেলগুলোতে যাইও নি সেই প্যান্ডেলগুলো ঠাকুরও আমরা দেখে ফেললাম এই হাঁটতে হাঁটতে। এটাই ছিল আমাদের চন্দননগরের দশমীর দিনে রাতের মিনি ব্লগ। আমরা দশমীর দিন ঠাকুর দেখলাম, যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন আমরা বাড়ি চলে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আজকে চলন থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি ফেরার পালা। ওখানে দাদাই বসে, এই যে সব প্যান্ডেলে খোলা স্টার্ট, প্যান্ডেলতে ব্যানার কালকে থেকেই ঘুরছে। বসে আছে, হ্যাঁ কষ্ট লাগে, সত্যি কথা আছে। দুর্গা ঠাকুর হোক, কালী ঠাকুর হোক, ঠাকুরকে যায় কিরম লাগে রে। আর সব গাড়ির লাইট খুলে দিয়েছে।
এই যাচ্ছি সব, এর পিছনে তাকাও দেখি, টালকেও না, লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি এখন চন্দননগর স্ট্যান্ডের দিকে। সামনে স্ট্যান্ড, সব ভাসান যাচ্ছে, এখনো ভিড়, আজকে রাত 10টা পর্যন্ত হবে। পুলিশ প্রশাসন ও পৌর নিগমের সাথে সহযোগিতা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে ঘাটে এগিয়ে গেলাম আগে। বাহ বুড়ি তোরা ওখানে দাঁড়িয়ে আছে, এই তোরাকে দেখো, যে যাচ্ছে এখন, নামলাম। ওরে বাবা, এসে গেছি এই পারে। এদিকে আসে, এদিকে আসে, চলেই এসছি। এখন হচ্ছে জগদ্দল, এখান থেকে আমি শ্যামনগর যাব। এই যে হাতি, ওখানে সব হেঁটে হেঁটে যাচ্ছি। বাদিকে গ্রিনি গ্রিনি প্লাস ড্রেনি ড্রেনি, ভালোই আসছে এখানে। জগদ্দল থেকে টোটো ধরে নিয়ে গেছি, আমি যাচ্ছি বাড়ি ফিরে।